গ্রাম থেকে সকল মানুষ শহরে আসে কাজের উদ্দেশ্যে। কাজী একজন নুডলস ফ্যাক্টরির কর্মচারী। ব্লগাররা প্রতিনিয়ত নুডলস ফ্যাক্টরির ভিতরে কর্মচারীদেরকে বকশিস দেওয়ার মাধ্যমে নুডলস ফ্যাক্টরির জেনারেটর চালু করে আরেকবার বন্ধ করে। এরকম করতে করতে নুডলস ফ্যাক্টরির জেনারেটর পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়। জেনারেটর বন্ধ হওয়ার ফলে ফ্যাক্টরির কম্পিউটার, ইলেকট্রিসিটি, টেলিফোন লাইন সবকিছু পার্মানেন্টলি শাটডাউন। এমন সময় সকলে খুব টেনশনে থাকে, ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায়। আজকে যদি ইমিডিয়েটলি ফ্যাক্টরি চালু করা না যায় 3 ঘন্টার ভিতর, তাহলে সকল নুডলসের কাঁচামাল নষ্ট হয়ে যাবে। তাছাড়া ফ্যাক্টরির মালিক প্রতিনিয়ত কর্মচারী এবং ম্যানেজারদেরকে টেলিফোনে ফোন করছে, কিন্তু টেলিফোন বন্ধ থাকার কারণে কেউ টেলিফোন রিসিভ করতে পারছে না, কারণ জেনারেটর নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি অফ। পুরো ফ্যাক্টরির জেনারেটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হইতে।
সকলে তখন ধরে নিল তাদের চাকরি আজকে শেষ, ফ্যাক্টরি নষ্ট হয়ে যাবে, ফ্যাক্টরি বন্ধ, ফ্যাক্টরির কার্যক্রম অফ টেলিফোন লাইন অফ ইলেকট্রিসিটি। সকলে তখন খুব ভয় ছিল। এমন সময় ফ্যাক্টরির কর্মচারী কাজী বলে উঠল তার ছোটবেলার বন্ধু, একজন জাহাজের জেনারেটর বিক্রেতা, তার বিরাট বড় দোকান। একসাথে তারা ছোট থাকতে মাছ ধরত লেকের পাশে। তাকে বললে একটা ব্যবস্থা অবশ্য হবে। সিএনজি করে সে রওনা করলো যত দ্রুত সম্ভব তার বন্ধুর জাহাজের জেনারেটর দোকানে পৌঁছাতে। তারপর সে সেখানে পৌঁছালো। ব্যবসায়ী বন্ধু, আমাদের ফ্যাক্টরিতে ব্লগাররা প্রতিনিয়ত আসে তাদেরকে দেখানোর জন্য। আমাদের ফ্যাক্টরি কিছু কর্মচারী এবং আমরা সহই বকশিসের বিনিময়ে প্রতিনিয়ত জেনারেটর চালু করে আর একবার বন্ধ করি। এমন করতে করতে আমাদের ফ্যাক্টরি জেনারেটর একেবারে পার্মানেন্টলি ওয়েস্টেড। এখন তোমার দোকান থেকে একটা ফ্রি জেনারেটর, জাহাজের জেনারেটর আমাদেরকে দিলে আমরা খুব উপকৃত হব, আমাদের চাকরি আমরা রক্ষা করতে পারবো। এসব কথা শোনার পর ফ্যাক্টরির জন্য একটা জেনারেটর প্রদান করলো তাদের বাল্য বন্ধু, যে ছিল ব্যবসায়ী, যার সাথে ছোট থাকতে একসাথে মাছ ধরতো লেকের ধারে। তখন ট্রাকে করে সে জাহাজের জেনারেটর নিয়ে যত দ্রুত সম্ভব রওনা করে কাজী। এটা আসলে একটা সত্যিকার বন্ধুত্বের গল্প। জেনারেটর চালু হলে ফ্যাক্টরির সকল কর্মচারী, ম্যানেজার সকলে খুব রিল্যাক্স বোধ করলো। তারা বুঝতে পারলো তাদের চাকরি আজকে বাঁচবে। ওনার টেলিফোন করলো, টেলিফোন বেজে উঠলো। টেলিফোন রিসিভ করার পর ওনার জিজ্ঞেস করে এতক্ষণ যে টেলিফোন করছিল টেলিফোন রিসিভ হয় নাই কেন? তখন অফিসের ম্যানেজার মিথ্যা একটি কথা বানিয়ে বলতে হয়, সে তার সত্যিটা বলতে পারবে না যে জেনারেটর নষ্ট হয়েছিল। সে বলে সে ওয়াশরুমে আয়নার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ ফেস ওয়াশ করাতে ব্যস্ত ছিল, কারণ তার মুখে পিম্পলস দেখা দিছে। সে কারণে সে টেলিফোন রিসিভ করতে পারেনি। কিন্তু আসলে যে ফ্যাক্টরির ইলেকট্রিসিটির জেনারেটর নষ্ট হয়ে গেছিল সেই কথা বলে তো চাকরি নট হয়ে যাবে। নুডলস ফ্যাক্টরি আবার চালু হয়। বন্ধুত্বই রক্ষা করলো সকল চাকরিজীবী ও কর্মচারীদের জীবন।